আজকে আমি মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি করব। তো মাছের মাথা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে বিভিন্ন রকমের সবজি কেটেছি, আলু, শিম, বেগুন, মূলো, পালং শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াই তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হবে। গরম হয়ে গেছে তেলটা। এবার মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো ভাজা হবে। মাছের মাথাগুলো ভাজছি। ভাজা হয়ে গেলে প্রায় মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথা ভাজা তুলে রাখি। তুলে রাখার পর কড়াইয়ের তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা এই দুটো ফোড়ন দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিই। নেড়ে নেওয়ার পরে আমি যত সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো আমি একে একে দিয়ে দেব। আলুগুলো দিই, তারপরে শিম, বেগুন, মূলো যা কেটে রেখেছি সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজবো এগুলোকে। তো দিয়ে দিলাম বন্ধুরা এগুলোকে। এবার আমি ভালো করে এগুলোকে ভাজি। সব ভাজতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। এই পালং শাকের চচ্চড়ি করতে গেলে এটাতে মশলা দিয়েও করে অনেকে, সর্ষে বাটা দেয়। তবে এটা মশলা দিয়ে আমিও করি, কিন্তু আমি আজকে প্লেন মশলা ছাড়া রান্না করে দেখাচ্ছি। দেখো, একটু হলুদ অ্যাড করলাম। হলুদটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে এটা পুরো মশলা ছাড়া রান্না হচ্ছে। তোমরা ওরকম বাড়িতে করে দেখো। তো এবার হলুদটা দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। পুরোটা পালং শাকটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব। সব একসঙ্গে মিক্সড করে দেব। বন্ধুরা দেখো, এই রান্নাটা তোমরা করে খেয়ে দেখো মশলা ছাড়া। এই পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মিক্সড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, পুরো মজে যাবে। এবার দেখো, ঢাকা নামিয়ে দিয়েছি, কষে গেছে। আমি জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে ভালো করে নেড়ে দেখো সব কিছু মিক্সড হয়ে গেছে একসঙ্গে। এইবার এর মধ্যে আমি একটু মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব একসঙ্গে মিক্সড করে দেব। দেখো হয়ে গেছে মিক্সড করা। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার পুরো জলটা মরে যাবে। আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে দেখো আস্তে আস্তে ফুটছে। দেখো পুরো গায়ে গায়ে লেগে গেছে। পুরো চচ্চড়ি একেবারে মনে হচ্ছে আমি এটা মশলা না দিয়ে করেছি। দেখো পুরো মিক্সড হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি। পুরো রেডি আমার। জলটা পুরো শুকিয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মনে হচ্ছে মশলা দিইনি। তো কেমন হলো বন্ধুরা আমাকে জানিও। টাটা।